রাজি আছি না আমরা? কথা হবে কম, কাজ হবে, আর কথা কম কাজ বেশি, এটা দেখলেই কিছু লোকদের গাও জ্বালা ধরবে। ওরা হচ্ছে বাম আর রাম, বাম আর রাম। রাসূলের কথা শুনলে, দ্বীনের কথা শুনলে, আল্লাহর কথা শুনলে, কোরআনের কথা শুনলে ওদের গাত্রদাহ হয়, ওদের ঈমানের অ্যালার্জি শুরু হয়ে যায় যেরকম। সুতরাং আজকে আমরা ওদেরকে ভালো করে ঔষধ দেব। বলেন ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, আমার নবী কি পৃথিবীতে ঝগড়া লাগানোর জন্য আসছে, না পৃথিবীর মানুষকে ঝগড়া মিটিয়ে দিয়ে বন্ধু বানানোর জন্য এসেছে? আমার রহমতের নবী কি পৃথিবী ধ্বংসের জন্য এসেছে, না পৃথিবীকে সুন্দর করে বিন্যস্ত করার জন্য এসেছে? আপনাদেরকে কিছু কথা আজকে শিখতে হবে। কিছু জানোয়ার মানব রূপী, কিছু কোন রূপী? মানব রূপী কিছু জানোয়ার, কোনো কাজ নাই ওদের। ওদের কাজই হলো আমার রহমতের নবীকে নিয়ে লেখা, আমার রহমতের নবীকে নিয়ে বলা, আমার রহমতের নবীর চরিত্রের ভিতরে অহেতুক উৎকট উদ্ভব দোষ ত্রুটি খুঁজে বেড়ান। আজকে প্রত্যেককে জানতে হবে, উত্তর দিতে হবে। আচ্ছা বলুন তো, পৃথিবীর ইতিহাসে যত মানুষ, সব থেকে বেশি মানুষ হত্যার দায়ে ইতিহাসে কুখ্যাত হিটলার, মুসলিনি, এরকম 5টা আছে পৃথিবীতে কুখ্যাত, যারা হাজার হাজার লক্ষ মানুষ হত্যা করেছে। আচ্ছা বলুন তো, এই 5টা কুখ্যাত মানবরূপী খুনি জানোয়ার, এদের কারো মধ্যে কি আমার রহমতের নবীর নাম আছে? তাহলে আমার নবীর নাম শুনলে তোদের গায়ে এত অ্যালার্জি কেন হয়? পৃথিবীর যারা সব থেকে বেশি মানুষ হত্যা করেছে, তার মধ্যে আমার রহমতের নবী? বলুন চিৎকার দিয়ে, আমার রহমতের নবী। পৃথিবীতে যারা সন্ত্রাসবাদের জন্ম দিয়েছে, পৃথিবীতে যারা সন্ত্রাসবাদের জন্ম দিয়েছে, একটা সভ্যতাকে যারা কবরস্থানের মতো বিলীন করে দিয়েছে, পৃথিবীর হাজার হাজার মানুষকে যারা অশান্তির আগুন জ্বালিয়ে দিয়েছে, এমন কুখ্যাত নরপিশাচ, নরপশু, মানবরূপী জানোয়ারের নাম ইতিহাসে আছে, তার মধ্যে আমার রহমতের নবীর নাম নেই। তাহলে প্রশ্ন হলো, আমার নবীর নামে তোদের গায়ে অ্যালার্জি কেন হয়? প্রশ্ন আসে কি আসে না? আচ্ছা, আমার নবী কি অন্য কাউকে নিয়ে খোসাতে বলেছে, না চুপ থাকতে বলেছে? রহমতের নবী কি সুন্দর কথা, মানুষটা যেরকম সুন্দর, হৃদয়টা যেরকম সুন্দর, বাক্যগুলিও তেমন সুন্দর। বলেন না আল্লাহু আকবার। আমার রহমতের নবীর জবান থেকে রহমতের কথা বের হচ্ছে। শোনো, তোমরা কারো দেব দেবীকে গালি দিও না, কারো দেব দেবীকে, দেবতাকে গালি দিও না। একজন দাঁড়িয়ে প্রশ্ন করলো, তাদের দেব দেবীকে আমরা গালি কেন দেব না? রাসূল বললেন, রহমতের নবী বললেন, দয়ার নবী বললেন, মানবতার শিক্ষক বললেন, তুমি যদি তার দেব দেবীকে গালি দাও, তারা তোমার নবী, তোমার আল্লাহকে নিয়ে কথা বলবে। রহমতের নবী শিক্ষা দিয়ে গেলেন, অন্য ধর্মের দেব দেবীকে নিয়ে গালিগালাজ করা, আলোচনা সমালোচনা করা তোমার দরকার নাই, তুমি তোমার নিজের চরকায় তেল দাও। কথাটা কি সুন্দর না অসুন্দর? ভালো কথা না মন্দ কথা? যৌক্তিক কথা না অযৌক্তিক কথা? আচ্ছা, এরপরও যারা আমার নবীর নাম শুনলে গাও জ্বলে, পাও জ্বলে, রক্তে জ্বলে, আমার মনে হয় ওদের জন্মে ঠিক নাই, এগুলি বেজন্ম। এগুলি কি বলুন, এগুলি কি বেজন্মা, জন্মে ঠিক নাই। তোর জন্মই যদি ঠিক থাকতো, তাহলে এমন একজন মহামানবকে নিয়ে তোর এত অ্যালার্জি, চুলকানি, খাউজানি কেন হয়?
সম্মানিত উপস্থিতি, যুগে 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 আমার রহমতের নবীকে নিয়ে অনেকেই কথা বলেছে। আপনাদের মনে আছে নিশ্চয় ৮০ দশকের ঘটনা, সালমান রুশদি স্যাটানিক ভার্সেস লিখেছিল। গোটা পৃথিবীর ১৫০ কোটি মুসলমানের কলিজায় আঘাত লেগেছিল। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে হুঙ্কার এসেছিল, সালমান রুশদি আমার বিশ্বনবীর চরিত্র তুই কলঙ্ক দেওয়ার চেষ্টা করেছিস, যার চরিত্র আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আমার রহমতের নবীর চরিত্রে তুই কলঙ্ক দেওয়ার চেষ্টা করেছিস, তোর চরিত্র ল্যাংটা করে আমরা ছাড়ব। আল্লাহ তাআলা তার রাতের ঘুম হারাম করে দিয়েছিল, এমনকি শেষ পর্যন্ত প্লাস্টিক সার্জারি করে চেহারার এদিক সেদিক কিছু পরিবর্তন করা লাগছে। তার কারণ অর্থ ওই যে কুত্তায় কামড়াইলে যেরকম জলাতঙ্ক রোগ হয়, ওরে শয়তানে এমন কামড়াইলো, ইবলিস শয়তান খবিশ শয়তানে এমন কামড়ায়ছে, ওই ইবলিস শয়তানের কামড়ে ওর জলাতঙ্ক রোগ হলো। ভাইরা আমার এমন রোগ হলো, ও সব সময় শুধু স্বপ্নে দেখে কোন সময় ওর উপরে গজব এলো, এই বুঝি ওর প্রাণটা শেষ হয়ে গেল। আমরা দেখেছি ডেনমার্ক, মনে আছে কি আপনাদের সে কথা? ডেনমার্ক আমার রহমতের নবীকে নিয়ে ব্যঙ্গ কার্টুন ছাপালো। আমার বুঝে আসে না যে আমার নবী কার কার পাকা ধানে মই দিল। আমার বুঝে ধরে না আমার রহমতের নবী কার ঘরের খাবার কেড়ে নিল। আমার বুঝে ধরে না আমার রহমতের নবী কার কার ক্ষতি করলো। যেই নবী আজীবন মানুষের জন্য কাঁদলো, মানুষের জন্য বলল, মানুষের পক্ষে কথা বলল, মানবতার পক্ষে কথা বলল, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পৃথিবীর সব মানুষকে মানবতার সবক যিনি দিল, সেই নবীর বিরুদ্ধে কেন তোমরা কথা বলো? আমার কোনো কিছু বুঝে আসে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে সভ্যতা, শালীনতা, সংস্কৃতি, সুস্থ ধারা সংস্কৃতির জন্য আমার নবী, আমার রাসূল, আমার রহমতের নবী যে ভূমিকা নিয়েছে, পৃথিবীতে এই ভূমিকা আর কেউ নিতে পারে নাই। ডেনমার্কের বিরুদ্ধে ১৫০ কোটি মুসলমানের কলিজায় আঘাত লাগলো। মুসলমানেরা ফুলে ফেঁপে উঠল, ফুসলে উঠল। ডেনমার্ক দেখলো পরিস্থিতি খারাপ। শুধু এটাই শেষ নয়, ফ্রান্সে আগেও একবার কিন্তু হয়েছে। ওদের কিছু মরিদ আছে, আবার বিভিন্ন জায়গায়, পৃথিবীর বিভিন্ন জায়গায় ওদের কিছু সেল আছে, মুন্ডা আছে। আমাদের দেশের একটা পত্রিকা আছে প্রথম আলো, যা কিছু কালো তার মধ্যে প্রথম আলো, যা কিছু কালো তার মধ্যে প্রথম আলো। বলতে পারেন হুজুর এতগুলো মিডিয়ার চোখ আপনার দিকে, কালকে তো আপনারে একেবারে সর্বনাশ করে ছাড়বে। আমি জানি মিডিয়া আমার দিকে তাকিয়ে আছে। কালো এই জন্য বললাম, এই বাম আর রামপন্থী কিছু পত্রিকার মিডিয়া আছে যাদের কাছে একজন আলেমের চরিত্র গ্রহণযোগ্য হয় না, যাদের কাছে এদেশের একজন ডানপন্থী মানুষ সাদা দিলের মানুষ হয় না, যাদের কাছে একজন আল্লাহওয়ালা মানুষ অনুকরণযোগ্য মানুষ হয় না। ওদেরকে কালো বলবো নাকি ভালো বলবো? তারা পৃথিবীর বেনামাজি অথবা অমুসলিম, আমি অমুসলিমদেরকে ছোট করছি না, তাদের মধ্যে ভালো মানুষ খুঁজে পায়। এই বাংলাদেশে 16 কোটি মুসলমান, একজন মুসলমান কি তোমরা ভালো নামাজি লোক খুঁজে পাও না? আচ্ছা ঠিক আছে, বুঝলাম এই হুজুর খারাপ, ওই হুজুর খারাপ, এই পীর খারাপ, ওই পীর খারাপ, এই মুরব্বী খারাপ, ওই মুরব্বী খারাপ। 16 কোটি মানুষের ভিতরে একজন আলেম, একজন নামাজি লোক কি নাই যে সাদা মনের মানুষ, গ্রহণযোগ্য, অনুকরণযোগ্য চরিত্র? কই তাদেরকে নিয়ে তো তোমরা লেখো না। তার অর্থ আমরা বুঝি, তোমরা ইমানদারের টাকায় চলো না। সুতরাং বন্ধুরা আমার, বাংলাদেশে একজন আল্লাহর একজন বান্দা
দুঃখ করে বলেছিলেন, যদিও আজকে তিনি 4 দেওয়ালে অন্তরীণ হয়ে আছেন। আল্লাহর সেই বান্দা বলেছিলেন, ও ইমানদারেরা শোনো, সেই পত্রিকার মিডিয়াগুলো দুশ্মনী করে আলেমদের সাথে, দুশ্মনী করে কোরআনের সাথে, দুশ্মনী করে ইসলামের সাথে, দুশ্মনী করে ইমানের সাথে, দুশ্মনী করে রহমতের নবীর সাথে। পয়সা দিয়ে সেই পত্রিকা কেনা তো দূরের কথা, ওই পত্রিকা দিয়ে ঢিলা কুলুপ পর্যন্ত করা যায়। ঢিলা কুলুপ করা পর্যন্ত কি নাই? বন্ধুরা আমার, বন্ধুরা আমার, খতিব মরহুম ওবায়দুল হক, খতিব মরহুম ওবায়দুল হক, খতিব মরহুম ওবায়দুল হক নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। বলেন আল্লাহুম্মা আমিন। খতিব মরহুম ওবায়দুল হক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তো একজন অভিভাবক সুলভ আলেম ছিলেন। এদেশের কওমি অঙ্গনের আলেমদের সাথে তার সম্পর্ক ছিল, এদেশের আলিয়া অঙ্গনের আলেমদের সাথে তার সম্পর্ক ছিল, এদেশের তরিকা পন্থী আলেমদের সাথে তার সম্পর্ক ছিল, এদেশের তবলিগ পন্থী আলেমদের সাথে তার সম্পর্ক ছিল, এদেশে ইসলামী আন্দোলন সংগঠন এই বলয়ের আলেমদের সাথে তার সম্পর্ক ছিল। অভিভাবকের মতো তিনি একটা ডাক দিয়েছিলেন, আন্দোলন হয়েছিল। প্রথম আলোর ইসলামকে নিয়ে ব্যঙ্গাত্মক লেখার কারণে তওবা পড়েছিল। খতিব ওবায়দুল হকের পা পর্যন্ত ধরে মাপ চাইতে আসছিল। সুতরাং আমি আজকে বলবো, আপনার পরিচয় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, জামাত, হেফাজত, তরিকত, তবলিগ, এটা আপনার আসল পরিচয় নয়। আপনার প্রথম পরিচয় আপনি মানুষ, এবং আপনার প্রথম আর শেষ পরিচয় আপনি আল্লাহর গোলাম, একজন মুসলমান। কবরে প্রশ্ন কয়টা? কয়টা? মান রব্বুক, মান রব্বুক, তোমার রব কি? হু ইজ ইউর সাস্টেইনার? হু ইজ ইউর চেরিশার? Who is your Lord? Who is your Master? Man Rabbuk. আপনি কি বলবেন বলুন তো? রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। ওমা দীনুক। কবরের দ্বিতীয় প্রশ্ন কি? ওমা দীনুক, তোমার দিন কি? দিন অনেকগুলো অর্থ হতে পারে। হাফেজ ইবনে হাজার আসকালানি নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, আজ থেকে 750 বছর আগে দিনের 12টি অর্থ তিনি করেছেন। তার মধ্যে একটা হচ্ছে আদ-দীনু আস-সিয়াসা। আপনাদের বোঝা দরকার নেই, আলেমরা বুঝলেই হয়েছে। আপনারা বুঝে আবার কোন জায়গায় কোন পেস লাগান তার ঠিক নাই, কোন জায়গায় কোন পেস লাগান তার ঠিক নাই। একজন বিয়ে বাড়িতে গেছে, বিয়ে বাড়িতে গেছে, কাঁঠাল নিয়ে গেছে। বিয়ান সাহেব জিজ্ঞেস করলো, বিয়াই এত সুন্দর কাঁঠাল অমৌসুমে পাইলেন কই? কয় কাঁঠাল একটা ধরছিল, আপনাদের বাড়িতে বেড়াতে আসবো, এই জন্য চিন্তা করলাম এটারে কেমনে পাকাই। শেষে অনেক কায়দা করে এর মধ্যে শিক মারলাম, তারপরে লবণ দিলাম, তারপরে ওই যে কি তেতো তুইটা নাকি বলে ওইটা দিলাম, পেকে গেল। কয় যে না, সুন্দর জিনিস, অমৌসুমের আম, অমৌসুমের কাঁঠাল খাইতে যেমনই লাগুক দেখতে লোভনীয়, খাইতে যেমনই লাগুক দেখতে কি লোভনীয়। বিয়ে খুব খুশি। কয়দিন পরে এখন এই বিয়েকে আর বিয়ানকে দাওয়াত দিয়েছে। আচ্ছা ঠিক আছে, মেয়ে তো আপনারা দিলেন, আমরা তো জামাইয়ের বাড়িতে বেড়াতে আসলাম, বেড়ায় গেলাম, আপনারা মেয়েটা কোথায় দিলেন একটু দেখবেন না? কোথায় দিলেন একটু দেখে আসবেন। দুজনে মিলে পরামর্শ করলো কি করা যায়। বলল এখন তো তরমুজের মৌসুম পুরো হয় নাই, তো কি করবা? কয় যে বিয়ে যে কাজ করছিল, কাঁঠালের মধ্যে গ্যাস ঢুকাইছিল, লবণ দিয়েছিল, আর কি দিয়েছিল? হ্যাঁ,
কি বলেন আপনারা? তুচ্চা। তো ঠিক আছে, এইটা করো। ওদের তালে তাল মিলাইয়া তরমুজের মধ্যে কি করছে? শিক মারছে, লবণ ঢুকাইছে। তারপরে তুচ্চা নাকি নোয়াখালীর, লক্ষ্মীপুরের, লক্ষ্মীপুর না নোয়াখালী? নোয়াখালী। আচ্ছা, তো নোয়াখালীর ওই তুচ্চা ঢুকাইছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ নাকি নাউজুবিল্লাহ। গেছে তো বিয়ে বাড়িতে, এখন দুর্গন্ধ আসে। বিয়ে জিজ্ঞেস করে, বিয়ে আনছেন কি? কয় যে আনছি তো আপনারাও যেরকম আনকমন জিনিস নিয়েছিলেন, আমরাও কিন্তু আনকমনই আনছি। তো কি আনকমন আনছে? দেখলো তরমুজ, কিন্তু গন্ধ কিসের? শেষ পর্যন্ত কেটে দেখে সর্বনাশ, ভিতরে দুর্গন্ধের বাসা হয়ে গেছে। বলল, বিয়ে এইটা কেন হইলো? কয় যে দেখেন, আপনার সাথে তালে তাল মিলাতে গিয়েছিলাম। ও মুসলমান, সব জায়গায় তালে তাল মিলানো? বলুন, সব জায়গায় তালে তাল মিলানো যায় না, যাবে না। বন্ধুরা আমার, প্রথম আলো রাসূলুল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে নয়, কোরআনের একটি ছোট্ট বিষয়কে অবজ্ঞা করে তামাশা করেছিল। এদেশের সব বড় আলেম ওলামারা ঐক্যবদ্ধ হওয়ার কারণে প্রকাশ্য দিবালোকে তারা মাপ চাইতে বাধ্য হয়েছিল। বন্ধুরা আমার, সম্মিলিত শক্তির অনেক দাম। সালমান রুশদি স্যাটানিক ভার্সেস লিখেছিল, তার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম। ডেনমার্ক আমার নবীজির বিরুদ্ধে ব্যঙ্গ কার্টুন করেছিল, আমরা মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়েছিলাম। ফ্রান্স ইতিপূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করেছে, আমরা সহনশীলতার মধ্যে প্রতিবাদ করেছিলাম। কিন্তু এবার তারা রাষ্ট্রীয়ভাবে রহমতের নবীকে নিয়ে তারা যে ব্যঙ্গ করলো, তারা ডেনমার্ক, সুইডেন এবং অন্যান্য রাষ্ট্র, তারাও মুসলমানদের উপরে অনেক সময় বিদ্বেষ ভাব পোষণ করে। কিন্তু এবার ফ্রান্স যা করেছে, ম্যাক্রো যা করেছে, ইচ্ছে করে মুসলমানদের, পৃথিবীর প্রায় 250 কোটি মুসলমানদের কলিজার ভিতরে আঘাত দেওয়ার জন্য উদ্দেশ্য প্রণোদিত হয়ে রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসে উস্কে দিয়েছে। এখন প্রশ্ন হলো, এটা একটা অজপাড়াগা গ্রাম, এটা কি হুজুর? এই জায়গা চিল্লাইলি কি না চিল্লাইলি কি? এই যে আপনারা যে খালি লাফান রসুলের পক্ষ নিয়ে, আচ্ছা লাফাইলি কি না লাফাইলি কি? এই ধর্ম বিদ্বেষী ভালো করে শোন, কাফেরের প্রেতাত্মা ভালো করে শোন, নাস্তিক আর মুরতাদদের বন্ধু ভালো করে শোন, আবু জাহেলের চেলা চামুন্ডা ভালো করে শোন, উতবা সাহেবা রক্তের ভাই ভালো করে শোন। পৃথিবীর 250 কোটি মুসলমান চিৎকার চেঁচামেচি করার কারণে ফ্রান্সের অর্থনৈতিক দুর্গের মধ্যে আঘাত লেগেছে। কোটি কোটি ডলার তার শেয়ার বাজার থেকে বিলীন হয়ে গেছে। বঙ্গবন্ধুর একটা কথা মনে আছে নাকি আপনাদের? বঙ্গবন্ধু বলেছিল, তোদেরকে হাতে মারবো না। কিসে মারবো? ভাতে আবার মারে কেমনে? আসলে এটা হলো অর্থনৈতিক মাইট দেওয়া। এই মাইটটা কিসের মাইট? আর কথা কয় না, মাইটটা কিসের মাইট? তাহলে হাতে মারলে হাতে মারার থেকে ভাতে মারার কি জ্বালা বেশি? হাতে মাইরের থেকে কিসের মাইট? ভাতে মাইরের জ্বালা বেশি, কৌশলের মাইর। ওই আল্লাহ তাআলা নফসে আম্মারারে সৃষ্টি করলো, সৃষ্টি করার পরে নফসে আম্মারারে জিজ্ঞেস করছে, মান আনতা ওয়া মান আনা। এই নফসে আম্মারা খবিশ, তুই কে আর আমি কে? কই আনতা আনতা আনা আনা, তুমি তুমি আমি আমি। আল্লাহ তাআলা কয়, যাও ওর একটু জাহান্নামের আগুনে পোড়াইয়া আনছে। জিজ্ঞেস করলো, মান আনতা ওয়া মান আনা, তুই কে আর আমি কে? কই যে আনতা আনতা আনা আনা।
তুমি তুমি আমি আমি। হাকাদা সালাসা মাররাত, 3 বার এরকম হয়েছে। এখন আল্লাহ তাআলা তো বোঝেন, যিনি সৃষ্টি করছেন তিনি তার সৃষ্টি সম্পর্কে বোঝেন না? বোঝে। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা ওরে আগুনে পোড়াইয়া লাভ হবে না, ওর তেল মোবিল বন্ধ কর, ওরে হাতে মেরে লাভ হবে না, ওরে ভাতে মার, ওর খোরাক বন্ধ কর। নফসে আম্মারার খোরাক বন্ধ। 1 দিন 2 দিন 5 দিন, এখন জোরে, নোয়াখালীর ভাষায় তো জোরে নাকি? নোয়াখালীর ভাষায় এখন জোরে। জিজ্ঞেস করা হইল, মান আনতা ওয়া মান আনা? কয় আনতা রব্বি ওয়া আনা আবদুক। আনতা রব্বি ওয়া আনা আবদুক, আরে তুমি তো আমার প্রতিপালক আর আমি হইলাম তোমার দাস। আল্লাহ কয় এতক্ষণ পর কাছে আসছিস, মূল কাজে আসছিস, লাইনে আসছিস। নাস্তিকের দোসরেরা ভালো করে শোনো, আমরা এখানে এতগুলো মানুষ চিল্লাইলেও কিছু হবে না, না চিল্লাইলেও কিছু হবে না। কিন্তু চিল্লাই কেন? বাংলাদেশ থেকে 16 কোটি মানুষ চিল্লালেও কিছু হবে না, না চিল্লাইলেও কিছু হবে না, কিন্তু আমরা চিল্লাই কেন? রহমতের নবীর পক্ষে আমরা গ্রামে গঞ্জে, হাটে বাজারে, মসজিদে, সমাজে, সব জায়গায় কেন কথা বলি? 10টা কণ্ঠ একত্রিত হয়ে 10টা আওয়াজ যখন চলে, গোটা পৃথিবীর বিভিন্ন জায়গায় সে আওয়াজ ছড়িয়ে যাওয়ার কারণে আজকে তাদের অর্থনৈতিক দুর্গের ভিতরে আঘাত লেগেছে। সুর বোধহয় একটু ম্যাক্রো নরম হয়েছে নাকি হয় নাই? ম্যাক্রোর সুর কি একটু নরম হয়েছে? সন্ত্রাসীরে শায়েস্তা করার কিছু রাস্তা আছে, সন্ত্রাসীরে শায়েস্তা করার কিছু রাস্তা আছে। তারা বলে কি? বলে আমাদের দেশ হলো ফ্রিডম অফ স্পিচ, আমাদের হলো আমরা কথার বাক স্বাধীনতা আছে। আমি বলি স্বাধীনতা তো থাকতেই পারে, এখন বিজ্ঞানের যুগ, টেকনোলজির যুগ, স্বাধীনতা তো থাকতেই পারে। আমার হাতে কলম আছে, কলমের স্বাধীনতা আছে। আমার জিহ্বা আছে, জিহ্বার স্বাধীনতা আছে। আমার মস্তিষ্ক আছে, চিন্তার স্বাধীনতা আছে। আমি বলি তোর যা ইচ্ছা তাই কর, তুই গলায় রশি দে, তুই কাছে দিয়া তোর পুরা দেহ কেটে ফেল, ছেড়ে ফেল, তোর যা মনে চায় তাই কর, তোর স্বাধীনতা আছে। গু খা, বিষটা খা, পায়খানা খা, যা ইচ্ছা তাই কর, কোনো কিচ্ছু আসে যায় না। কিন্তু স্বাধীনতা আছে বলেই তোর জিহ্বা দিয়ে আমার কলিজায় রক্তক্ষরণ করতে পারিস না, তোর কলম দিয়ে আমার ইমানের অনুভূতিতে আঘাত লাগাতে পারিস না। শোনে রাখ স্বাধীনতাবাদীরা, শোনে রাখ স্বাধীনতাবাদীরা, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, হয়তো শয়তানের প্ররোচনায় নামাজ কালাম ঠিক মতো পড়ি না, হয়তো শয়তানের প্ররোচনায় নামাজ কালাম হয়তো ঠিক মতো পড়ি না, কিন্তু এমনও হাজার মুসলমান আছে কলিজার থেকে, রক্তের থেকে, বাপের